আজকে থেকেও কিন্তু আজকে আমরা মেটার 3 নাম্বার ক্লাস করব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফেসবুক প্রফেশনাল বিজনেস সেটআপ, অর্থাৎ ফেসবুক পেজ সেটআপ প্রফেশনালি কিভাবে করতে হয়, এটা আমরা আজকের ক্লাসে শিখবো। আমরা হয়তোবা জানি কিভাবে ফেসবুক পেজ সেটআপ করতে হয়, কিন্তু আজকে আমরা একদম বেসিক টু আমরা অ্যাডভান্সে দেখবো পেজের কি কি কাজ আছে, এগুলো আমরা শিখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের মতো অনেকেই আছে যারা শুধুমাত্র ফেসবুক পেজ সেটআপ দিয়ে কাজ করে ফাইবারে, আপওয়ার্কে এবং লোকালি তারা কাজ করে। এক একটা ফেসবুক পেজ সেটআপের দাম 2,000, 3,000, আর অনেকে 1,500, 1,000 টাকাও নেই। কিন্তু আমি যদি কোনো ফেসবুক পেজ সেটআপ করে দিই, আমি 3,000, 3,500-এর নিচে আমি নিই না। আর যদি ওভারঅল এর সাথে কোনো কিছু কাজ অ্যাড করে দেয়, আমি 5,000 টাকা চার্জ করি। আজকে একটা আমি অর্ডার কনফার্ম করছি শুধুমাত্র ফেসবুক পেজ সেটআপের উপরে। তাহলে চিন্তা করেন আজকে যে ক্লাসটা আপনি করবেন, এটা দিয়ে আপনি চাইলে ভালো করে আজকে ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করে কালকে থেকে ক্যানভা দিয়ে ডিজাইন মেক করে আপনি এটা নিয়ে মার্কেটিং করে আপনি অর্ডার নিতে পারবেন, কাজ করতে পারবেন। চলেন তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আজকে আমরা মূলত দেখব ফেসবুক পেজ সেটআপ। এটা আমরা মোটামুটি ফেসবুক ক্রিয়েট, এটা আমরা সবাই জানি, আমরা সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, আইডি ক্রিয়েট করতে পারি, এটা আমরা সবাই জানি। তো ফেসবুক পেজ প্রফেশনাল কি সেট আপের ক্ষেত্রে আমরা আজকে একটা পেজ ক্রিয়েট করব এবং সেট আপ করবো। প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট, নাম্বার ওয়ান। পেজ অপটিমাইজেশন। পেজ অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? পেজটাকে দেখা, পেজের সেটআপমেন্ট গুলো ঠিক আছে কিনা, পেজের সেটআপমেন্ট কোথাও এসইও থেকে শুরু করে এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করে এগুলো ঠিক করা হচ্ছে পেজ অপটিমাইজেশন আমরা বলি। ভাইও সিটিএ। সিটিএ মিনিংসটা কি? আমরা অনেকে সিটিএ এর মিনিংসটা বুঝি না। কস্ট, আমরা একটা আছে সিপিআর, কস্ট পার রেজাল্ট, এটা অ্যাড এর ক্ষেত্রে, এটা আমরা আর একটু ডেপ লেভেলে জানলে শিখবো। আর এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সিটিএ মিনিংসটা হচ্ছে কি? কল টু অ্যাকশন, অর্থাৎ মেসেঞ্জার হতে পারে, সেটা আপনার হোয়াটসঅ্যাপ বাটন হতে পারে। ক্যাটাগরি, পেজের ক্যাটাগরি খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখবো। এবং হচ্ছে যাই ব্র্যান্ড, ব্র্যান্ডিং বেসিক। ব্র্যান্ডিংটা আমরা কি বুঝি? ব্র্যান্ডিং বলতে কি, হোয়াট ইজ ব্র্যান্ড? ব্র্যান্ড মানে কি? একটা ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু আমরা বুঝি কি? ধরেন আরএফএল একটা ব্র্যান্ড, ফোমা একটা ব্র্যান্ড, এডিডাস একটা ব্র্যান্ড, এরপর হচ্ছে যে গ্রামীণ, এটা একটা ব্র্যান্ড। এইগুলো আমরা এখন চিনি কি হবে? এগুলা প্রচারণ হয়েছে ভালো করে, একটা নামের উপর ব্র্যান্ডিং হয়েছে। ঠিক সেম ভাবে একটা কোম্পানিকে ব্র্যান্ডিং করতে হয়, একটা কোম্পানির বেসিকটা কিন্তু শুরু হয় ফেসবুক থেকে। যদি সে অনলাইন বিজনেস করে, কিভাবে শুরু হয়? বেসিকটা কোথা থেকে শুরু হয়? ফেসবুক থেকে শুরু হয়। ধরেন আমি যদি আপনাকে যদি ঘরেবাদা.com, এটা কিন্তু আগে ঘরেবাদা.com ওয়েবসাইট ছিল না, এটা একটা পেজ ছিল। পেজ থেকে তারা ব্যবসা করতে করতে তারা ওয়েবসাইটে চলে আসছে। তো এরকম অনেক এক্সাম্পল আছে। এরপর আসে নিশ সিলেকশন। নিশ মানে কি? নিশ মিনিংসটা হচ্ছে একটা নাম। নিশ মিনিংসটা কি? নাম, একটা টপিক। আমি একটা নামের উপরে কি করবো? একটা পেজটা ক্রিয়েট করব। তো চলেন আমরা, আপনাদের কারো কোনো কি সেট আপ করার মতো এরকম আছে যে আমি এই নামের উপর সেট আপ করবো? যদি থাকে আমারে বলতে পারেন, তাহলে আমি আপনাদের নামের উপর সেট আপ একটা পেজ ক্রিয়েট করে দিই। আচ্ছা, কারো কিরকম আছে কিনা? থাকলে বলেন যে আমি এই নামের উপর একটা পেজ ক্রিয়েট করতে চাই। আচ্ছা, ওকে। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আমাদেরকে প্রথম কোথায় আসতে হবে? ফেসবুকে আসতে হবে, তাই না? আমরা এই ফেসবুক ইকোসিস্টেম তো সবাই বুঝি। ইকোসিস্টেম বুঝি কিনা সবাই? ফেসবুক ইকোসিস্টেম, ফেসবুক ইকোসিস্টেম যদি আমি বুঝি, আমি যদি ফেসবুক ইকোসিস্টেম যদি আমি জানি, তাহলে আমার জন্য একদম ইজি। আমার ব্রেনের ভিতর সব অটোমেটিক কাজ করবে, অটো কাজ করবে, কোনটার পর কি, কোনটার পর কি, এগুলো অটো কাজ করবে। যদি আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে সবার আগে আমার একটা ফেসবুক আইডি লাগবে। যদি নতুন আইডি হয়, এক দুইটা তিনটার উপরে ফেসবুক পেজ ক্রিয়েট করতে অনেক সময় দেয় না, পুরাতন হলে আনলিমিটেড করা যায়, নতুন হলে অনেক সময় করা যায়, অ্যাক্সেস পেজ দিয়ে দেয়। তাহলে আমরা যদি ফেসবুকে আমরা আমাদের আইডি লগ ইন করলে এরকম একটা কি আসবে, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে বা এরকম একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে ক্লিক করে আমরা কোথায় যাব? এখান থেকে ক্লিক করে আমরা গেলে, এখানে গেলে সেই জায়গায় আমরা কি করতে পারবো? প্রোফাইল, অন্য প্রোফাইল চেঞ্জ করতে পারবো, লগ আউট করতে পারবো, প্রাইভেসি সেটিং করতে পারবো,
আমরা এই যে 9 ডট এখানে ক্লিক করব, মেনু যেটাকে বলে মেনু, এখানে ক্লিক করে আমরা পেজ, এই যে পেজে চলে যাব। পেজে গিয়ে এখানে কি আছে, আমার যেহেতু একটা পেজ, এটা একটা ইউকে কোম্পানির একটা পেজ আছে, তো এটা তো হচ্ছে আমি ঢুকবো না, এটা যদি একটা আরেকটা কোম্পানির পেজ, এটা তো আমি ঢুকবো না। আমি নতুন করে একটা পেজ ক্রিয়েট করবো, ক্রিয়েট, এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে পাবলিক পেজ, কি আছে পাবলিক, আর একটা হচ্ছে যে কি আছে আনগ্রেড ইউর এক্সটেনশন প্রোফাইল। আমি চাই না পাবলিক পেজ আমি ক্রিয়েট করব, যেহেতু আমি প্রফেশনাল করব, প্রফেশনাল পেজ যেহেতু আমি ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা পাবলিক পেজটা আমরা নিব, নিয়ে এরপর হচ্ছে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে স্টার্টিং দিয়ে দিলাম। এখন আসেন পেজের নাম। যদি কোনো কোম্পানির আপনি পেজ ক্রিয়েট করতে চান, তাহলে প্রথমত হচ্ছে আপনাকে কিছু ইনফরমেশন নিতে হবে, কিছু ইনফো আপনার নিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পেজের নাম, পেজের নামটা সে কি দিবে। নাম্বার টু হচ্ছে বিজনেসটা কি, কোন ক্যাটাগরির বিজনেস, এটা সে কি নিয়ে বিজনেস করে, প্রোডাক্ট না সার্ভিস, সার্ভিস হলে কি সার্ভিস, এটা আপনি জানবেন। নাম্বার থ্রি হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিবেন। নাম্বার ফোর হচ্ছে ইমেল নিবেন, ইমেল। নাম্বার ফাইভ, যদি তার লোগো থাকে লোগো নিবেন, আর না থাকলে এগুলো আপনি সার্ভিস প্রোভাইড করবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা একটা পেজ ক্রিয়েট করব। এখন আমরা পেজের নামটা কি দিতে পারি, আমরা পেজের নামটা দিতে পারি ধরেন আহ লার্নিং মেটা অ্যাড। আমরা কি দিলাম লার্নিং অ্যাড নিলাম অথবা লার্নিং মেটা দিলাম। আমি কি করছি, লার্নিং মেটা দিছি। এটার ক্যাটাগরি কি, এটা ক্যাটাগরি হবে ডিজিটাল ক্যাটাগরি, আমরা ডিজিটাল ক্যাটাগরি এটা দিয়ে দিই। বা এটা দিয়ে আমি যদি মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি মার্কেটিং এজেন্সি দিব। বুঝতেছেন তো সবাই, মার্কেটিং এজেন্সি বা অ্যাডভাইজিং, যদি আমি এটাতে অ্যাড চালাতে চাই, আমি এটাতে অ্যাড চালাবো, তাহলে আমি কি করবো, ডিজিটাল কেটার কেটে ফেলবো, আমি অ্যাডভাইজিং দিয়ে দিব ক্যাটাগরি। যদি আমার এই পেজটা হয় কোন একটা রেস্টুরেন্টের জন্য, ফর এক্সাম্পল পিৎজা বাগ, পিৎজা ভাগ আমার পেজের নাম। ওকে, তাহলে এখানে আমি কি ডিজিটাল ক্রিয়েটর দিব, অ্যাডভাইজিং দিব না, এখানে আমি কি দিব, রেস্টুরেন্ট দিব, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট। বুঝা গেছে, এটা হচ্ছে কি পেজের ক্যাটাগরি। পেজের ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট, এটা সার্চ ইঞ্জিনের জন্য অনেক বেশি হেল্পফুল, এটা অনেক বেশি কাজ করে। তাহলে আমি কি দিব এখানে, প্রথম আমরা কি দিচ্ছি লার্নিং, লার্নিং মেটা। একটা আমরা একটা পেজের নাম দিলাম, এটা কি দিব, এটা হচ্ছে যে ডিজিটাল, এটা মার্কেটিং এজেন্সি। আমরা এটাকে মার্কেটিং এজেন্সি বা মার্কেটিং সার্ভিস, মার্কেটিং এজেন্সি, অ্যাডভাইজিং মার্কেটিং, এটা আমরা দিতে পারবো। আবার হচ্ছে দেখি আহ অ্যাডভাইজিং মার্কেটিং, মার্কেটিং এজেন্সি আমরা দুইটা দিলাম। এরপর আসেন পেজের একটা বায়ো লাগবে, বায়ো। এই বায়োটা আপনি কোত্থেকে নেবেন, এখন এখানে একটা চমৎকার একটা বিষয় আছে, আপনি লার্নিং মেটাকে কি করবেন, এটাকে নিয়ে যান মেটা ইয়াতে, এর নাম কি বলে, চ্যাট জিপিটি তে নিয়ে যান, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি তে নিয়ে গিয়ে তাকে বলেন আমার একটা পেজের জন্য ভাইও লাগবে, বাংলা যেমনি ভালো লাগে এমনি বলা, ভাইও লাগবে। পেজ নেম কি দিবেন, পেজ নেমটা হচ্ছে আমরা কপি করছি কিনা, লার্নিং মেটা। এরপর হচ্ছে যে কি দিলাম, সার্ভিস কি, সার্ভিস হচ্ছে যে মার্কেটিং এজেন্সি। বুঝিয়ে না, আপনি যে রিলেটেড সার্ভিস রিলেটেড দিবেন, কোনো সমস্যা, মার্কেটিং এজেন্সি, এজেন্সি। এইটার জন্য একটা কি দাও, ভাইও দাও। ওকে, তাকে আমি বলার সাথে সাথে সে আমাকে কি করবে, একটা ভাইও দিয়ে দেবে। আপনি আর নিজে করে ইঞ্জিনিয়ারিং করার কোনো প্রয়োজন নেই, আমি কি বুঝাতে পারছি, কোন ইঞ্জিনিয়ারিং করার প্রয়োজন, দেখেন সে আমাকে দুইটা ভার্সনে দিয়ে দিছে, লার্নিং মেটা সার্ভিস, মার্কেটিং এজেন্সি, ফেসবুক ডিজিটাল মার্কেটিং সলিউশন, সে আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। আমি কি করবো, আমি এই ছোটটাকে নিয়ে এটাকে আমি কপি করে এটাকে আমি আমার পেজে দিয়ে দিই, বায়োতে দিয়ে দিলাম। ওকে, বায়োতে আমি দিয়ে দিলাম, বায়ো দেখছে নিচে কানেক্ট হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব, ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমরা সরাসরি আমাদের পেজে চলে যাব। একটু লোডিং হোক, একটু সময় নিচ্ছে।
ওকে, এখন দেখেন উপরে কি চাচ্ছে, উপর ওয়েবসাইট, যদি তার কোম্পানির ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, না হলে দিবেন না। ফোন নাম্বার, আপনার এখানে একটা কম্পালসারি একটা ফোন নাম্বার দিতেই হবে। আপনি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশটাকে আরো উপরে থাকবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, বা হচ্ছে যে আমার এজেন্সির নাম্বারটা দিয়ে দিই, নাম্বারটা দিয়ে দিই। এখানে আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন আপনারা। ওকে, আমি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে ইমেল। ইমেল আমি ধরেন এটা দিলাম। লোকেশন, আপনি কোন লোকেশনে আপনার হচ্ছে এই সার্ভিসটা প্রোভাইড, বা আপনার কোথা থেকে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, আমি নোয়াখালী দিয়ে দিলাম। নোয়াখালী সিটি, মাইজদি, মাইজদি কোড নোয়াখালী চট্টগ্রাম, জিপ কোড 38। হ্যাঁ 3800। এখন দেখেন এখানে আওয়ার দেওয়া আছে, এখানে কি আছে, নো আওয়ার্স অ্যাভেলেবেল, এরপর অলওয়েজ ওপেন, ওপেন অ্যাট সিলেক্ট আওয়ার। আপনি চাইলে কয়টায় খুলবে কয়টায় বন্ধ হবে এগুলো সিলেক্ট করতে পারবেন। আপাতত অলওয়েজ ওপেন দিয়ে রাখেন, যদি অলওয়েজ ওপেন হয় থাকে। ওকে, নেক্সট দিয়ে দিলাম আমরা। এখন দেখেন এখানে কি বলতেছে, অ্যাড প্রোফাইল পিকচার এবং কাভার। এখন প্রোফাইল পিকচার আর কাভার কোথা থেকে পাবেন? প্রোফাইল পিকচার এবং কাভারের জন্য আমি ক্যানভাতে দেখাই দিয়েছিলাম, ক্যানভা লোগো আপনারা ক্রিয়েট করতে পারবেন ক্যানভা দিয়ে। পাশাপাশি চ্যাট জিপিটি কি তাকে গিয়ে বলেন আমাকে লার্নিং ম্যাটের জন্য একটা কি করে দাও, আমাকে লার্নিং মেটার জন্য আমাকে একটা লোগো মেক করে দাও। তাকে আমি বললাম একটা লোগো মেক করে দাও, সে আমাকে একটা লোগো মেক করতেছে, সে লোগো রেডি করতেছে, রেডি করে সে আমাকে দিয়ে দিবে। আর না হলে আপনারা ক্যানভা থেকে গিয়ে লোগো মেক করতে পারবেন একদম ইজিলি। চ্যাট জিপিটি কি বললে বা জেমিনি কে বললে জেমিনি আপনাকে করে দিবে। একটু 30 সেকেন্ড সময় লাগে বা 1 মিনিট সময় লাগবে রেডি হতে। যতক্ষণ সময়, যেহেতু ফ্রি ফ্রি ভার্সনে আপনারা করবেন একটু সময় নিবে, আর লিমিটেশন থাকে ফ্রি ভার্সনে। যেটা রেডি হোক, এরপরে কি লাগবে, কাভার লাগবে। আমরা এরপরে কি করব, যে এই পেজের জন্য তুমি আমাকে একটা কাভার মেক করে দাও। কাভারে যদি আমার কোনো ফোন নাম্বার অ্যাড করা লাগে, তাকে আমি আমি তাকে বলে দিব যে তুমি আমাকে কি করো, একটা পেজ কাভার, ফেসবুক কাভার, ফেসবুক পেজ কাভার, ফেসবুক পেজ কাভার্স, কাভার মেক করে দাও। ওকে, তাকে আমি বললাম, সে আমাকে একটা ফেস কাভার, দেখছেন লোগো কিন্তু সে আমাকে দিয়ে দিছে তাই না, লোগো দিয়ে দিছে না। এখন আমরা লোগোটা কি করব, লোগোটা আমরা ডাউনলোড করে ফেলবো। আমরা লোগোটা ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখন আমি আবার এখানে চলে যাব। এখানে চলে গিয়ে আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, প্রোফাইল পিকচারে ক্লিক করে ডাউনলোডে চলে আসলাম, এখানে লোগোটা। ওকে, দেখছেন লোগোটা অ্যাড হয়ে গেছে না, লার্নিং মেটা কত সুন্দর আইকন দিয়ে একটা লোগো একটা মেক হয়ে গেছে। এখন কাভার, সে আমাকে কাভারটা দিচ্ছে, আমরা কাভারটা দেখি। সে আমাদেরকে কাভারটা রেডি করে দেয়, এই তো আমাদের কাভারটা রেডি হয়ে যাচ্ছে। সহজ না কঠিন? একটু রেসপন্স করেন, কঠিন না সহজ? কাজ কি কঠিন নাকি সহজ বলেন? যদি এগুলো আগে থেকে আপনি রেডি করে রাখবেন, আমি যদি একদম প্র্যাকটিক্যাল লাইভ, যদি সহজ। আমি ক্লাসটা এক লাইভ দিছি, একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে, হাতে কলমে দেখাচ্ছি। ওকে, সে এই যে দেখছেন কত সুন্দর একটা সে আমাকে কাভার মেক করে দিয়েছে, তাই না? সেভ করে ফেললাম, এটাও সেভ। কাভারটা আমরা কি করব, ডাউনলোড করে ফেললাম। ওকে, ডাউনলোড হয়ে গেল। আমরা এখন আবার চলে গেলাম এখানে, এখানে আমরা কাভার বাটনে কি করলাম, ক্লিক করে কাভারটা আমরা দিয়ে দিলাম। ওকে ডান, আমাদের পেজের লোগো শেষ, কাভার শেষ, একদম পুরো ব্র্যান্ডিং, আমার কালার ব্র্যান্ডিং হয়ে গেছে, আমার সবকিছু চলে আসছে।
এরপর আমরা কি করবো, কল দেখেন অ্যাকশন বাটন আমাকে কি বলতেছে, অ্যাকশন বাটন আমাকে অ্যাড করতে বলতেছে। যদি আপনি অ্যাকশন বাটন অ্যাড করেন তাহলে করতে পারবেন, যদি বলেন যে না আমি অ্যাকশন বাটন এখন অ্যাড করবো না, পরে নেক্সট, আমি নেক্সটে চলে যাই। হোয়াটসঅ্যাপ বাটন যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থাকে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করবেন। আমার দিব না আমি, যেহেতু আমার এটাতে অন্য বিজনেসের ইনভাইট এখন করবো না, আমি ইনভাইট এখন কাউকে করবো না। পেজ মানে এই যে দেখেন এখানে কি আসছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, ডেফিনেটলি আমার প্রোফাইল নোটিফিকেশন আসতে হবে, আসবে। আর যদি বলেন আমি অফ করে রাখবো, অফ করে রাখতে পারবেন। আবার কি মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, ডেফিনেটলি আমার এখানে শো করুক, আমি চাই, যদি চাই তাহলে এটা অন করে দিবেন, আর যদি চান না এটা অফ করে দিবেন, সমস্যা নেই, ডান। তাহলে আমাদের পেজ ক্রিয়েট হয়েছে, কি হয়েছে, পেজ ক্রিয়েট হয়েছে, কিন্তু পেজে এখন অনেক কাজ বাকি আছে, তাই না? চলেন, তাহলে আমরা পেজের নাম দিলাম, লোগো দিলাম, কাভার দিলাম, এরপরে ইন্ট্রো দিলাম, ইন্ট্রো বায়ো যেটাকে বলা হয়। এখন আসেন পেজের অ্যাবাউট, আমাদের অনেক কাজ আছে। অ্যাবাউট ক্যাটাগরি, ক্যাটাগরি ঠিক আছে, হ্যাঁ ক্যাটাগরি ওকে। পার্সোনাল ডিটেলস, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সিটি, লোকেশন, আমি ধরেন আমার লোকেশন দিলাম মাইজদি, মাইজদি দিয়ে দিলাম, মাইজদি নোয়াখালী কোড, আমি মাইজদিটা দিয়ে দিলাম। সেভ টাউন, আমি যেহেতু হোম টাউন মাইজদি আমার, আমি মাইজদিটাই দিয়ে দিলাম, ধরেন আমি টাউনেও মাইজদি দিলাম। আপনি আপনারটা দিবেন বা কোম্পানি যেটা আপনাকে দিব ওই কোম্পানিটা দিবেন, মাইজ দিয়ে, এটা শেয়ার করবো না, নন শেয়ার। ডেট অফ বার্থ দিতে পারেন, রিলেশন দিতে পারবেন, এখানে দিতে পারেন। এখানে জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিতে পারবেন, ফিমেল হলে ফিমেল দিতে পারবেন। আর যদি বলেন যে আমি কোনো কোনো কি জেন্ডার দিব না, তাহলেও নাও দিতে পারেন, সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবেন। ল্যাঙ্গুয়েজটা দিব আমরা কি, বাঙালি দিব, ইংলিশ দিব, ইংলিশ দিব। এরপর আমার নোয়াখালী ভাষা আছে, আমি আমার নোয়াখালীটা আছে নাকি, হ্যালো, শো করতেছে না, জান আমি দুইটা দিলাম, এই দুইটা দিয়ে সেভ করে দিলাম। ওকে, দুইটা দিলাম, সেভ করে দিছি। আর এখানে আমাদের কোনো কোশ্চেন অ্যাড করা দরকার নেই, আপাতত লাগবে না। তাহলে আমার ইনফরমেশন গুলো অ্যাড হয়ে গেল। ডিটেলস, ডিটেলস এখানে কি দেখবো, প্রাইস র্যাঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে রেটিং এন্ড রিভিউ, এটা অন রাখবেন, রিভিউ নিবেন মিনিমাম 10 জনের থেকে বা 15 জনের থেকে রিভিউ নিবেন। সে আপনার নিজের পরিচিত হোক না কেন, সমস্যা নাই। আপনার প্রোডাক্ট নিয়ে, সার্ভিস নিয়ে, আপনার তো কোনো প্রোডাক্ট নাই, তাহলে আপনি আমাদের রিভিউ, আমরা গ্রুপে যারা আছে, আপনারা যারা আছেন, আপনারা আপনাদের একজনের পেজে আরেকজনের রিভিউ দিবেন, ঠিক আছে? রিভিউটা 100% ফুলফিল রাখবেন, রিভিউটা এটা অন করে রাখবেন। প্রাইস র্যাঙ্ক, প্রাইস র্যাঙ্কটা যদি আপনার প্রোডাক্টের দাম কম হয় তাহলে চিপ রাখবেন, এটা অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে? আর যদি প্রোডাক্টের দাম একটু মিডিয়াম হয় তাহলে মিডিয়াম রাখবেন, যদি প্রোডাক্টের দাম বেশি হয় তাহলে এক্সক্লুসিভ দিবেন, যদি আরো বেশি হয়, যারা ল্যান্ড, যারা ল্যান্ডের বিজনেস করে, রিয়েল এস্টেট বিজনেস, তারা কি করে, এক্সক্লুসিভ দেয় এবং হচ্ছে এটা দেয়। আমরা কি করবো, আমরা মিডিয়ামে রাখবো, যদি আমরা মিডিয়াম সার্ভিস রিলেটেড আমরা এগুলো দিব, আমরা সেভ করে দিলাম। ওকে, এরপর হচ্ছে সার্ভিস এরিয়া। আপনি যদি সার্ভিস এরিয়াটা যদি আপনি পুরো বাংলাদেশ দেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন, বা যদি যেখানে দিবেন ওখানে তা হয়ে যাবে, সমস্যা নাই, ঢাকা বাংলাদেশ। ওকে, আমি দিয়ে দিলাম, সার্ভিস এরিয়া দিয়ে আমি সেট করে দিলাম, সেভ। অলওয়েজ ওপেন, যদি এখানে চান আপনি টাইম সেট করতে চান, টাইম সেট, আমি চাই যে আমি ওপেন সিলেক্ট আওয়ার, দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন পেজে এখন ক্লোজ, শপে ওপেন ক্লোজ দেওয়া আছে। তাহলে আমি কয়টা বাজে, সকাল আমার দোকানটা 10টায় খুলবে, কয়টায় খুলবে, একটু রেসপন্স করে আপনারা আমার সাথে, তাহলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। 10টায় খুলবে, আর এটা ক্লোজ হবে রাত 10টায় AM, আর রাত 10টায় হবে কত, PM, তাই না? আমরা দিন ধর রাত 11টা, এটা কি হইলো, রাত 11টা, 12টা, 11টা PM, 12টা PM, PM ওই একটা, ধরেন আমি দিলাম 12টায় বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন এটা কি দেখবে, শুক্রবার যদি আমি ওপেন করে ক্লোজ করে রাখি শুক্রবারে, তাহলে এইভাবে আমি কি করবো এখানে, ওকে, ওকে, মানে আমার প্রতিদিন 10টায় খুলবে, শুক্রবার ছাড়া। শুক্রবারে আমি অফ ডে দিব, শুক্রবারে আমি ক্লোজ ডে, শুক্রবারে আমি কোনো তো ইয়ে করবো না। দেখবেন বিভিন্ন পেজে আপনার ওপেন ডে। এখন আসেন, এখানে একটা কপি করে আমরা এখানে সুন্দর করে আপনি সিলেক্ট করে করে বসাতে পারবেন বা এভাবে বসাতে পারবেন, এভাবে সুবিধা, তাড়াতাড়ি হবে, এই জন্য আমরা এভাবে ডিরেক্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। শুক্রবার আমরা দিব না, আমরা শুক্রবারে ক্লোজ রাখবো, যদি স্পেশাল। এখন আমি সেভ করে দিব, ওকে, সেভ।
এখন দেখবেন আপনার পেজে কি হবে, ক্লোজ নাও, এখনো কি আছে, ক্লোজ আছে। দেখছেন কি আছে, এখন ক্লোজ আছে। যদি আমি চাই যে ক্লোজ ওপেন, আমি কি করছি, কটা থেকে কটা দিচ্ছি, সকাল ওপেনিং রাত 12টা PM, আমি 12টা PM দিছি, দেখেন দিন দিছি কিন্তু রাত দিই নাই। তাই তাই না? তাহলে আমাকে PM দিতে হইলে দিতে হবে কয়টা, ধরে মিনিমাম PM দিতে হইলে 11টা, 12টা, 11টা 30, 12টা 30, 1টা 2টা 3টা 4টা, টাইমটা বই 10টা, 10টা পর্যন্ত। এক্সাম্পল আর একটু সহজে ইজিলি দেখাই, এটাকে হচ্ছে আমরা, আচ্ছা এখন কটা বাচ্চা, 9টা বাচ্চা না, এটাকে আমরা 9টা দিই, 9টা PM দিয়ে দেখেন, এটাকে আমরা হচ্ছে যে 9টা করে দিই, দেখবেন এখন এখানে আছে কি বার, ওকে রবিবার। করে দিলাম। দেখেন আমাদের সপ্তাহে 3 দিন 9টায় কি হয়ে যাবে, এই যে দেখেন এখন কি আসছে, ক্লোজ নাও আসছে। আসছে কি, বা তখন সেম ডেটে যদি যাই তাহলে আমরা এখন ক্লোজ নাও আছে, এটাকে আমরা যদি করে দিই, টাইম বাড়ায় 10টা করে দিই, তাহলে এটা ওপেন নাও হয়ে যাবে। বুঝছেন কিনা? এটা টাইমিং, ডাইরেক্ট ডেট টাইমিং করে আমরা দিলাম যে এই টাইমে খোলা হবে। দেখবেন আমরা বিভিন্ন পেজে ঢুকলেই ক্লোজ দেখি, ওপেন দেখি, এতটা আমাদের খুলবে লেখা আছে, পেজের মধ্যে সব ডিটেলস লেখা আছে। ওকে, এরপরে লিঙ্ক, আমরা এখানে চাইলে আমাদের লিঙ্ক গুলো আমরা অ্যাড করতে পারবো, বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, আমাদের ব্লগ পোর্টফোলিও আমরা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। কমিউনিটি, যদি আমাদের গ্রুপ থাকে, আমাদের গ্রুপ থাকবে না, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, গ্রুপ ক্রিয়েট করে নেবেন না, ভালো আর না হলে আমি দেখাই দিব পরবর্তীতে। সার্ভিস, সার্ভিস আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে অফার, অফার আপনি যদি কাউকে দিতে চান, অফার, ওয়ার্ক, আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন, এগুলো অ্যাড করতে পারেন, দরকার হয় না পেজের ক্ষেত্রে। আমি ইন্টারেস্টেড, আপনি যদি কোনো মুভি দেখতে ভালো লাগে, গেমিং ভালো লাগে, এগুলো অ্যাড করতে পারেন। ট্রাভেলস, কোন থাকবে তার ভ্রমণ করছেন, এগুলো অ্যাড করতে পারেন। কন্টাক্ট ইনফো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি দেখাই দিচ্ছিলাম। কন্টাক্ট ইনফোতে হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে এটা লাগবেই লাগবে, এটা অ্যাড করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আর ইমেল তো আপনার ইমেল থাকবেই, ফোন নাম্বার, এগুলো দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদের পেজের অ্যাবাউটটা শেষ, তাই না? অ্যাবাউট শেষ না এখন আমাদের পেজের। এখন আসেন আমরা কি করবো, আমাদের পেজের নিচে গেলে এখানে কি পাচ্ছি, পেজে এই যে থ্রি ডটে ক্লিক করলে আমরা কি পাবো, থ্রি ডটে আমরা পাচ্ছি পেজ স্ট্যাটাস, অ্যাকশন বাটন আছে, পোস্ট ট্যাগিং করবে, অ্যাডমিন, সেটিং, প্রাইভেসি, ইনভাইট, এখান থেকে মানুষকে আপনি আপনার পেজে ইনভাইট করতে পারবেন। আমি এখানে ক্লিক করলে সুইচ করে আমি ইনভাইট করতে পারবো, কারণ আমি এখন কাউকে ইনভাইট করবো না আমার এই পেজে। তাহলে আমি কি করব, এখন হচ্ছে যে আমি যদি কল টু অ্যাকশন বাটন, যেটাকে আমরা কি বলি, CTA বলি, এই যে অ্যাকশন বাটন আমরা অ্যাড করব, তাহলে এখান থেকে কি দিব, আমি টাই দিয়ে এখান থেকে এখন আসেন, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। এখানে আছে বুক নাও, কোনো ইভেন্ট, কোনো অকেশন যদি আপনি বুকিং করতে চান, তাহলে তারা কি করে, এখানে বুক নাও দেয়। আবার দেখবেন কিছু কিছু পেজ আছে সাইন আপ করেন, সাইন আপ করার জন্য দেয়, তাহলে আপনি এখানে ক্লিক করে একটা ফর্ম চলে আসে। আবার রেস্টুরেন্টের পেজে দেখবেন অর্ডার, স্টার্ট অর্ডার, আপনি এখানে ক্লিক করলে আপনাকে অর্ডার অনেকগুলো মেনু চলে আসবে, তাই না? আবার বাস, ট্রেন, এয়ারলাইন্স যেগুলো আছে, এগুলোতে গেট টিকেট, এখানে ক্লিক করলে টিকেটের অপশন চলে আসে, আপনার টিকিট কাটার অপশন চলে আসে। আর নর্মালি যারা আমরা ই কমার্স, অ্যাপ কমার্স বিজনেস করি, নর্মালি পেজ থাকে, তাদের এখানে কি থাকে, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, এরপরে কল থাকে, যারা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস গুলো প্রোভাইড করে, কল থাকে, সেন্ড ইমেল, যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা, তারা এই নাম কি বলে, রিয়েল এস্টেট থেকে শুরু করে, এরা সেন্ড ইমেল, কন্টাক্ট আস, লার্ন মোর ইউটিউব চ্যানেল তার নিয়ে যায়। এরপর হচ্ছে যে আপনার ওয়াচ নাও, ভিজিট পেজ, এরপরে কি প্লে গেম, এগুলো সব সেট আপ করার কি আছে, অপশন আছে, আপনি চাইলে করতে পারেন। ওকে, তো আমরা কি রাখবো, স্যান্ড মেসেজ দিয়ে আমরা ডান করে দিলাম, সেভ। তাহলে মানুষ আমাকে কি করবে, সেন্ড করবে, মেসেজ সেন্ড করবে, সেন্ড করলে আমার কাছে মেসেজ আসবে। ঠিক আছে, এরপরে আসে, এখানে কি আসে, প্রফেশনাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা হয়তো জেনেছি মেটা। এখানে আমাদের ড্যাশবোর্ডে আমার ফেসবুক মনিটাইজেশন পাইছি কিনা, এখানে মনিটাইজেশন দেখতে পারবো, যদি মনিটাইজেশন পাই। এরপর হচ্ছে যে আমার ইনসি কি কি আছে, আর্নিং হয়েছে কিনা, আর্নিং এ কি মাত্র আমরা ফেস করলাম, কোনো কন্টেন্ট এখন আমরা দিই নাই, স্টার বাটন, এগুলো আমরা অ্যাড করতে পারবো। তাহলে এর নিচে যদি আমরা একটু ব্যাকে যদি যাই, আর একটু ব্যাকে যাই,
অডিয়েন্স এটা আমাদের দরকার নাই, কন্টেন্ট মনিটাইজেশন আমাদের দরকার নাই। ওকে, দেখেন আমরা ইনসাইট সম্পর্কে আমরা জেনে নিছি মেটা সুইটে, এখন হচ্ছে প্ল্যানার সম্পর্কে আমরা জেনেছি মেটা বিজনেস সুইটে আমরা জেনেছি। মনিটাইজেশন এটা আমরা মোটামুটি জানি, এটার উপর তারপরে হচ্ছে যে আমরা সাপোর্ট লাগবে, সাপোর্ট দিব ইনশাল্লাহ। অ্যাড সেন্টার এটা আমাদের কোনো কাজ নাই, ক্রিয়েট অ্যাড এগুলোতে আমাদের কোনো কাজ নাই। পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট এখানে আমাদের কাজ নাই। আমরা সেটিং এ যাব, সেটিং এ যাব। মেটা আমি যদি চাই আমার পেজটা ভেরিফাই করার জন্য ভেরিফাই করতে পারবেন আপনারা। পাশাপাশি মেটা বিজনেস সুইট নিচে আছে, আমি চাইলে সেটা সুইটে ঢুকতে পারবো। তাহলে আমরা কি করবো, সেটিং এ ক্লিক করবো। সেটিং এ ক্লিক করে এখন আপনি চাচ্ছেন আপনার পেজের অ্যাক্সেসটা কাউকে দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস কি দিবেন, অ্যাক্সেস, পেজের অ্যাডমিন অ্যাক্সেস। তাহলে কি করবেন, এই যে দেখেন নিচে কি আছে, পেজ ডিটেলস আছে না, পেজ ডিটেলস এর পরে এই যে নিচের দিকে একটু গেলে পেজ সেটআপ, এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করলে দেখেন নাম, পেজের নাম চলে আসছে এখানে। এখন বর্তমানে আমাদের এই পেজের একটা ইউআরএল আছে, এটা দেখেন এটা কি ইউআরএল, এখন আমরা একটা ইউআরএলটা দেখিয়ে দেখি কিরকম। আমাদের বর্তমান পেজের ইউআরএল হচ্ছে যে এটা লিংক। ইউআরএল বলতে আমরা কি বুঝি, লিংক বুঝি, লিংক, পেজের লিংক। কোনো নাম আছে নাই, কি আছে, facebook.com প্রোফাইল পিএইচপি দেওয়া আছে আর নাম্বার দেওয়া আছে কতগুলো, তাই না? এখন আমরা চাই আমাদের এই ইউআরএলটা আমরা নাম করবো, তাহলে আমাদের উপরে নাম আছে, নামটা আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা এখন আমাদের ইউআরএলটা দিব। ইউআরএল দিলে আপনি ইউআরএল দিয়ে সার্চ করলে চলে আসবে, তাহলে আমি কি দিব, লার্নিং, লার্নিং, লার্নিং মেটা। তাহলে আমাদের যদি লার্নিং মেটা দিয়ে কেউ আছে কিনা, লার্নিং মেটা দিয়ে ইউজার অ্যাভেলেবেল নাই, মানে ইউজার নেমটা আমি অ্যাভেলেবল পাচ্ছি না, কি করবো তাহলে লাস্টে লাস্টে আমি কি বিডি দিতে পারি, বিডি মানে বাংলাদেশ বা অন্য কিছু আপনি অ্যাড করতে পারেন, দেখি পাই কিনা। ও মাই গড, পেয়ে গেছি, সেভ, লার্নিং মেটা। এখন আমি পাসওয়ার্ডটা দিলে, আমার যদি প্রোফাইল পাসওয়ার্ডটা মনে নাই, আমি পাসওয়ার্ডটা দিলে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি এটা পাসওয়ার্ডটা দিলাম না, আমি ব্যাকে চলে গেলাম, ক্যান্সেল করে দিলাম। এখন আসেন পেজের অ্যাক্সেসটা আমি কোথেকে, একটু ব্যাকে যান। কোথায় গেলে ঢুকবেন, এই পেজ সেটআপে গেলে এই যে দেখেন নামের নিচে আছে কি আছে, পেজ অ্যাক্সেস, তাই না? এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, কটা অপশন আছে দেখেন, একটু দেখেন, একটু দেখেন এখানে দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটাতে দিলে মানে মানুষকে আপনি ফেসবুকে অ্যাক্সেস দিবেন। আর এটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে বিজনেস, মানে বিজনেস সুইটের অ্যাক্সেস যেটাকে বলা হয়, ওটার অ্যাক্সেস। তাহলে আমরা কি করব, আমরা উপরেরটাতে ক্লিক করে অ্যাক্সেস দিব, অ্যাড নিউতে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে যাব। আপনি কাকে অ্যাক্সেস দিতে চান, তার নাম অথবা তার ইমেল নাম্বার। এখন আমি দিবা এমডি নূর নবীকে আমি অ্যাক্সেস দিতে চাই, নূর নবী, তাকে আমি অ্যাক্সেস দিতে চাই আমার পেজে। আমার আসে নাই, যদি তার সাথে আর না থাকেন সহজে একটু আসতে একটু লেট হবে, এই যে চলে আসছে। তাকে এখন কি আপনি আগে ফুল কন্ট্রোল দিবেন? যদি সেই আপনার পরিচিত না হয়, কাউকে দিয়ে কোনো সার্ভিস নিবেন, তাকে ফুল কন্ট্রোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্টকে যদি পেমেন্ট করার আগে দিতে চান ফুল কন্ট্রোল দিবেন, পেমেন্ট করার পরে ফুল কন্ট্রোল দিবেন, ঠিক আছে? ফুল কন্ট্রোলটা পরে দিন, ফুল কন্ট্রোল দিলে সে আপনাকে রিমুভ করে দিতে পারবে, ফেসটা তার হয়ে যাবে। খুব সেন্সিয়ারলি কাজ করতে হবে, তাহলে আমরা ফুল কন্ট্রোল দিব না। আমরা কি বলবো, গিভ অ্যাক্সেস দিয়ে দেওয়ার পরে আমার পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলে গিভ অ্যাক্সেসটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে শেষ, আমরা এটাও বুঝলাম। এখন আসেন পেজ ডিটেলসে। এখানে আমরা ক্যাটাগরি গুলো অ্যাড করে দিচ্ছি, পেজ ডিটেলস এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা অটোমেশনে চলে যাবো এখন, এগুলো হচ্ছে রিলস, ফলো এন্ড পাবলিক কন্টেন্ট। ভাইয়া, হ্যাঁ বলো ভাই। এই যে একটু আগে যে দেখাইলেন যে আপনার ফেসবুক লিঙ্কের নামটা চেঞ্জ করাটা কোথায় গেল? বুঝি নাই, ফেসবুক লিঙ্কের নামটা চেঞ্জ নাম করতে নাম চেঞ্জ, চাচ্ছিলেন না নাম ওই চেঞ্জ, হ্যাঁ, ফেসবুক লিঙ্কটা ফেসবুক পেজের নাম চেঞ্জ, না, ফেসবুক লিঙ্ক। লিঙ্ক, লিঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পেজ সেটআপে যাবা, পেজ সেটআপে গিয়ে নামে ক্লিক করবা। নামে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে নেম আর একটা হচ্ছে যে ইউজার নেম। এই যে ইউজার নেম এডিট করবা, এডিট করে ইউজার নেমটা দিয়ে সেভ করে দিবা, ওকে ডান হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে এই জায়গায় কারো? প্রশ্ন থাকলে আমরা, না না না, ওকে, তাহলে এখন আমরা কোথায় চলে যাবো, এখন আমরা সরাসরি হচ্ছে যে আমরা আমাদের পেজে চলে আসছি। এখন আসেন পেজে কেউ আমাকে মেসেজ করলে অটো রিপ্লাই, যাক এরকম আমি কিছু চাই, তাহলে আমি কি করবো, আমি আমি আমার আমার ইয়েকে বলি, এর নাম কি বলে, চ্যাট জিপিটি কে বলি
এটার জন্য তুমি আমাকে অটো অটো রিপ্লাই দাও। সে আমাকে অটো রিপ্লাই লিখে দিয়ে দিবে, সে লিখুক, ইতিমধ্যে আমরা পেজে চলে আসি। এখন অটো রিপ্লাইয়ের জন্য আমরা কোথায় যাব? আমরা হচ্ছে যে ধরেন এর নাম কি বলে, এই যে সেন্ড, এই যে এখানে মেসেজে আমরা চলে যাব। মেসেজে চলে গেলে আমাদেরকে মেটা সুইটে নিয়ে যাবে। মেটা সুইট, মেটা বিজনেস সুইট যেটা, আমাদেরকে মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। মেটা বিজনেস সুইটে আসলে একটু এটা লগ ইন হোক। আর চ্যাট জিপিটি কি আমাদেরকে লিখে দিচ্ছে কিনা, এই যে সে আমাদেরকে লিখে দিয়ে দিচ্ছে, দেখছেন দুইটা আমাদেরকে লিখে দিচ্ছে। আমি এটা ভাল লাগছে, আমি এটা কপি করলাম। এতক্ষণ তো সময় নেওয়ার কথা না। দেখা যাক কোনটা আগে আসে। এটা এখনো আসে নাই। অ্যাকসেপ্ট। ওকে 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 ওকে, ডান ডান ডান। এখন আসেন এই যে এখানে, এখানে কি আছে? অটোমেশন। অটোমেশন একটা জায়গা আছে না? অটোমেশন আমরা ক্লিক করবো। অটোমেশনে ক্লিক করে এখানে ক্রিয়েট অটোমেশন আছে। ক্রিয়েট অটোমেশন আমরা ক্লিক করতে পারবো। আবার কি আছে দেখেন, কমেন্ট টু মেসেজ। কেউ যদি আপনাকে কমেন্ট করে, অটোমেটিক তার কাছে মেসেজ চলে যাবে আপনার পেজ থেকে। অটো রিপ্লাই, কে আপনাকে কি করছে, মেসেজ করছে, অটো রিপ্লাই চলে গেছে। অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজ মানে কি, সে আপনার পেজ থেকে একটা মেসেজ দেওয়া, আপনাকে মেসেজ করে দিল। এরপর যে কি আছে, ইনস্ট্যান্ট আনসার মেসেজের জন্য, বা এরপরে কি আছে, কাস্টম কিওয়ার্ড। আপনি যদি কিওয়ার্ড দিয়ে করেন তাহলে কাস্টম কিওয়ার্ডের মতো করে চলে আসবে। তাহলে আমরা ক্রিয়েট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা কি করব এখন, আমরা অটো রিপ্লাই সেট করবো। অটো রিপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করে এটা অন করে দিব। অটো রিপ্লাই অন করে দিব, চ্যানেল মেসেঞ্জার অন করে দিব। অন করে একটা আমরা হচ্ছে যে এরপরে কি করব, এখানে দেখেন কি আছে, হাই, থ্যাঙ্কস ফর কন্ট্রাক্ট আজ, উই রিসিভ ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট। এটা আপনাকে দিছে এই মেসেজটা, এখন আমাকে গুলো এই মেসেজে করলে এটা পাবে। কিন্তু না, আমি এটা চাই না। আমি চাই আমার পেজের মেসেজটা আমাকে তার কাছে যাক, পৌঁছাক। তাহলে আমি কি করলাম, ওয়েলকাম, দেখছেন আমি কি আসছে। এখন দেখেন এখানে কি ওয়েলকাম যে মেসেজটা দিচ্ছি আমরা, এই মেসেজটা এখানে চলে আসবে অটোমেটিক। ওকে। এখন এখানে আমি ওয়েলকাম দেওয়ার আগে তাকে কাকে ওয়েলকাম জানাচ্ছি তার নামটা এখানে আমি দিব। এই যে এখানে ক্লিক করবেন, পার্সোনালাইজ ইউর মেসেজ, এখানে ক্লিক করবেন। তার কি পুরো নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, নাকি ফুল, আমি ফুল নাম তার সিলেক্ট করতে চাই, অ্যাড করে দিলাম। এখন দেখেন আহমেদ রেদওয়ান। আহমেদ রেদওয়ানকে কি করতেছি, আমি হচ্ছে যাই তাকে ওয়েলকাম জানাচ্ছি পেজে, তা সেভ করে দিলাম। ওকে, দিয়ে দিই, রিপ্লেস দিয়ে দিই। Okay, কখনো কখনো এরকম সমস্যা হয়ে থাকবে ব্রাউজিংয়ের কারণে। আমরা আবার নিচে চলে যাই, এখানে গিয়ে ফুল নামটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে আমরা আমাদের পেজ ওয়েলকাম জানাই, এটা দিয়ে দিয়ে দিলাম সেভ চেঞ্জ। শেষ হয়ে গেছে, দেখছেন সেভ হয়ে গেছে। এখন কেউ যদি আমার পেজে মেসেজ করে, তার কাছে অটোমেটিক এই রিপ্লাইটা চলে যাবে। এখন আমি এটা টেস্টের জন্য একজন মেসেজ করেন আমাকে, আমি লিঙ্কটা দিলাম হোয়াটসঅ্যাপে। স্টপ করে দিই, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিই, আপনাদের গ্রুপে দিলাম। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, একজন মেসেজ করেন তো, দেখেন আপনার কাছে অটো এই মেসেজটা চলে যাবে। ভাইয়া, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। এখন ধরেন আমি হচ্ছে এই মানে যেটা আমি সেট করলাম আমি ডিলিট করবো কিভাবে? বুঝি নাই ভাইয়া। কারণ এখন যে অটো রিপ্লেসটা আমি সেট করলাম হ্যাঁ। এটা ডিলিট করবো। ও আচ্ছা আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা আমি ডিলিট করবো কি, আমি আবার হচ্ছে যে চলে যাবো আমার মেটা সুইটে, এই যেখানে চলে গেলাম। গিয়ে আমি কোন অটোমেশনটা আমি সেট করছি, ক্রিয়েশনে ক্লিক করলাম, অটো রিপ্লাইতে আমি যাব। গিয়ে এই যেটা অন আছে না অটো রিপ্লাই, এটাকে অফ করে দিব, শেষ। ঠিক আছে, অফ করে দিয়ে সেভ দিয়ে দিব, সেভ। এটাকে অফ করব, মেসেঞ্জার এটা অফ, চ্যানেল অফ করে দিব, দিয়ে সেভ করি, তাহলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। এখন তো যেহেতু টেস্ট করার জন্য আপনারা কি করবেন, এটা এটা ক্রিয়েটিভ দিতে হবে নাকি হচ্ছে
অটোমেশনে যেখানে আছে সেখান থেকে ডিলিট করলে হবে, একটু দেখবেন দেখি। ইয়া, শ্রাবণ ভাই ক্লিয়ার বুঝি নাই আমি। মানে এটা কি ক্রিয়েটে গিয়ে হচ্ছে অফ করে দিলে হবে নাকি এমনিতে বাইরে থেকে ডিলিট করে দিলে হবে? ওখান থেকে রিমুভ অফ করে দিলে হবে, আর কিচ্ছু করা লাগবে না, আবার আপনি মন চাইলে অন করে দিতে পারবেন। আচ্ছা, কমেন্টের যে বিষয়টা, আমি অটো কমেন্ট সেট করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কমেন্ট দেখাচ্ছি, এটা আপনারা আগে মেসেজটা আমারে করেন, আমি কমেন্টটা দেখাচ্ছি চলেন। এখন ধরেন আপনি কমেন্টটা কি করে, এই যে কমেন্ট কই, কমেন্ট টু মেসেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে হচ্ছে যে আপনার নাম সিলেক্ট করে রাখবেন। ধরেন আপনি কি করছেন, একটা পোস্ট করছেন, ওই পোস্টে আপনি হ্যাশট্যাগ দিয়ে মানুষ কি কমেন্ট করবে, মানে হ্যাশট্যাগ ইউজ করতে হয় মেসেজের জন্য। আপনি কোন মেসেজ তাকে কোনটা সেন্ড করতে চান, তাকে আমি এই প্রাইভেট মেসেজটা তাকে সেন্ড করতে চাই, আমাদের যে মেসেজটা আছে এটা তাকে আমি সেন্ড করব, এটা তাকে সেন্ড করবো ফর এক্সাম্পল। এখন হচ্ছে এখানে আসেন কিওয়ার্ড, কিওয়ার্ড কি আমি তাকে দিলাম যে সে আমাকে কোর্স ফি কত, কোর্স ফি কত, সেই এটা করে অটোমেটিক টাকাতে এটা রিপ্লে চলে যাবে। এবার রিপ্লাইটা কোর্স রিলেটেড দিব, এটা এক্সাম্পল আমি দিলাম আর কি। ঠিক আছে হ্যাঁ, আমার মেসেজ আচ্ছা, চ্যানেল গুলো অন এখানে করে হচ্ছে দিব। আপনার অনেকেই তো জিজ্ঞেস করতে চায় যে হচ্ছে প্রাইস কত বা হ্যাঁ এই তুমি প্রাইস প্রাইস দিবা, এই যে সম্পর্কে। প্রাইস, প্রাইস কত, মানে ওকে এটা আমি দিচ্ছি। ওইখানে এভাবে কিওয়ার্ড হ্যাশট্যাগটা 10টা ইউজ অ্যাড করতে করবো? পারবা, সে ওই রিলেটেড কিওয়ার্ড কমেন্ট করলে অটোমেটিক তার কাছে প্রাইস চলে যাবে, তুমি যেটা প্রশ্ন করছো এটা চলে যাবে, এই যে মেসেজ গুলো এখানে সেট করা থাকে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখান